আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি প্রফেশনাল অ্যানিমেশন উইথ সাব্বির অথবা প্রফেশনাল 2D অ্যানিমেশন মাস্টার প্রোগ্রামে আজকের ক্লাসটিতে। তো আজকে থেকে এখন থেকে আমরা বেশ কয়েকটি ক্লাস করব। পরপর যে ক্লাসগুলোতে আমরা অ্যাডোব অ্যানিমেট সিসির যতগুলো টুলস আছে সেই টুলসগুলো দেখব। তো আজকের ক্লাস হচ্ছে আমরা 4টা টুলস দেখব। সেই 4টা টুলসগুলো হচ্ছে কি কি যদি দেখে আপনাদেরকে: সিলেকশন টুলস, সাব সিলেকশন টুলস, তারপর হচ্ছে কি আপনার ফ্রি ট্রান্সফর্ম টুলস এবং গ্রেডিয়েন্ট টুলস। এই 4টি টুলসের কাজ হচ্ছে দেখবো আজকের ক্লাসে। তো চলুন শুরু করা যায়। তো এই সব কিছু আমি কেটে দেই, নতুন করে শুরু করি। ধরেন আমি যে কোনো একটা অবজেক্ট এখান থেকে নিলাম। এই যে একটা অবজেক্ট আছে আমার, অবজেক্টের কালারটা হচ্ছে এরকম রাখি আপাতত। আর ধরেন গিয়ে আমার এইখান থেকে এই টুলসগুলোর কাজ কিভাবে করে বুঝতেছেন, এগুলো ধাপে ধাপে বোঝাবো, আমি করে নেই কাজগুলো। তো দেখেন, এখন এই যে আমার সিলেকশন টুলস, এই সিলেকশন টুল দিয়ে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো যে কোনো কিছু। ধরেন আমি এইখানে এই যে এরকম একটা জিনিস ড্রয়িং করলাম। এখন আমি এটা কালার করলাম, কালার করার পরে চাচ্ছি চারপাশে যে স্টকটা আছে এটা আমি ডিলিট করে দিতে। তাহলে এখানে একটা ক্লিক করলে একটা স্টক সিলেক্ট হবে, ডাবল ক্লিক করলে সবগুলো স্টক সিলেক্ট হবে, তখন আমি এটাকে ডিলিট করে দিতে পারবো। আবার ধরেন গিয়ে আমি একটা জিনিস ড্রয়িং করতে চাই। ধরেন আমি গিয়ে একটা বাটারফ্লাই ড্রয়িং করতে চাই। আমি একটা বাটারফ্লাই এখান থেকে নিলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন এই বাটারফ্লাইটাকে আমি ছোট বড় করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে আমার করতে হবে এইখানে থাকা এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা দিয়ে এটাকে ধরে আমি যদি ফ্রি ট্রান্সফর্ম টুলের আমার হচ্ছে শর্টকাট কি কিউ, আমি যদি এটাকে ধরে কিউ চাপ দেই তাহলে দেখবেন কিউ চাপ দিয়ে যদি আমি ক্লিক করে ধরি তাহলে এটা এরকম কর্নার হবে। এটাকে ধরে আমি ছোট বড় করতে পারবো। কিউ দিয়ে ধরে এটাকে বড় করলাম। এখন আমি এইটা ড্র করব। এখন ট্রান্সফর্ম টুলের কাজই হচ্ছে এটা, ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ হচ্ছে এটা কিউ টুল দিয়ে এটা ধরে বা সরাসরি এই টুলটা দিয়ে সিলেক্ট করলে চারপাশে এরকম একটা ফ্রি ট্রান্সফর্ম অপশন আসবে, সেটা দিয়ে আপনি ধরে ছোট বড় করতে পারবেন, চার এরকমভাবে রোটেট করতে পারবেন, এগুলোর কাজ। তো আমি যদি এখান থেকে থাকা এটাকে নিচের দিকে নিয়ে যে দেখেন এই ট্রান্সফর্ম টুল অবস্থায় থাকা অবস্থায় আবার ধরে মুভ করাতে পারবেন। তো আমি এটাকে লক করে দিলাম এই লেয়ারটা। আমি এখানে একটা লেয়ার নিয়ে এই যে লাইন টুল আছে এটাতে আমি ড্রয়িং করবো। তো ড্রয়িং করার আগে আমি স্টক কালারটা এখান থেকে এই কালারটা নিয়ে নিই। এখন আমি ড্রয়িং করবো। এখানে একটা টান দিই, এখানে টান দিই, এখানে টান দিই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা টান, এখানে একটা টান, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন দেখেন এই যে আমি টানগুলো দিলাম, এটা স্টকটা 2 করে দিই, টানগুলো দিলাম। এখন এই টানটা আমি যখন একটু বড় ছোট করতে যাব তখন কিভাবে করব, বা একটু বাঁকা তারা করতে যাব তখন কিভাবে করব। তো এখন দেখুন, এখন যদি আমরা চাই যে এই পয়েন্টটাকে ধরে আমরা বড় করতে, তাহলে হচ্ছে বা বাঁকা করতে, তাহলে হচ্ছে কি করতে হবে, আমাদের এই যে সিলেকশন টুলস এটার আমাদের হচ্ছে সাহায্য নিতে হবে। এটাকে আমি সবগুলো সিলেক্ট করতে হলে সিলেকশন টুলসের সাহায্য নিতে। এখন আমরা 3 করে দিলাম। আমরা একটু জুম করি বা এটা একটু বড় করে দিই। এখন যদি চাই এটাকে আমি বাঁকা করে দিই, তাহলে এই সিলেকশন টুল দিয়ে কাছাকাছি নিলে কিন্তু এটা বাঁকা হয়ে যাচ্ছে। এটাকে নিয়ে কাছাকাছি নিলে এটা বাঁকা হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে বাঁকা হয়ে যাচ্ছে। এটা কর্নারে নিলাম, এটা এদিকে নিলাম, এটা এদিকে নিলাম। এখন এই যে এটাকে মাঝখান মিডিলে আনলাম, মিডিলে এনে এটাকে আমি যে বাঁকা করে দিলাম। এটাকে ধরে জাস্ট চাপ দিয়ে ধরে টান দিবেন। যখন একটা কর্নার আসবে ধরে টান দিলে বাঁকা হয়ে যাবে। এখন এই যে বাঁকাটা যে করলাম, এখন দেখেন পুরোপুরিভাবে কিন্তু করা আমার সম্ভব হয় নাই। এখন পুরোপুরিভাবে যে করা সম্ভব হয় নাই, পুরোপুরিভাবে এটাকে একদম এটার মতো করে স্মুথলি কিভাবে করতে হবে, এটার মতো করে স্মুথলি করতে গেলে কিন্তু আমাদের সাহায্য নিতে হবে আমার এই যে সাব সিলেকশন টুল আছে এটা সাহায্য কীভাবে নিতে, এটা ধরে আমি যদি একটা কর্নার সিলেক্ট করি তাহলে দেখবেন এরকম একটা পাত আসবে। আর এই পাতগুলো ধরে কিন্তু আমি এরকমভাবে সুন্দর করে ধরে আমি এটাকে একদম পারফেক্টলি ধরে এই যে আমি যদি বাটনের এই সাইডটা চাপি, তাহলে রাইট বাটন চাপি, তাহলে দেখেন এটা নিচে উপর নিচে যাচ্ছে। আবার এটাকে ধরে আমি
কিবোর্ডের রাইট বাটনটা চেপে এটাকে আমি লেফট বাটন চেপে এদিকে দিতে পারতেছি। এরকমভাবে এই সাব সিলেকশন টুলস দিয়ে আমরা এটাকে পারফেক্টলি করতে পারবো, একদম পারফেক্টলি, একদম মানে আমার একটা ক্যারেক্টারকে যখন আপনি পারফেক্ট স্মুথলি করতে যাবেন তখন আপনার এই সাব সিলেকশন টুলসটা প্রয়োজন হবে। তো এটাই ছিল সাব সিলেকশন টুলসের কাজ। আর এটার কাজ হচ্ছে কি, ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ হচ্ছে এটাকে ধরে, যে কোনো একটা জিনিসকে ধরে এটাকে ছোট বড় ঘোরানো করানো। এখন যদি গ্রেডিয়েন্ট টুলসের যে কাজ সেটা আমরা দেখতে চাই, গ্রেডিয়েন্ট টুলসের কী কাজ সেটি দেখতে হলে আমরা ধরেন যে এইখান থেকে গিয়ে ফিল্টার থেকে গিয়ে আমরা গ্রেডিয়েন্টটা একটা কালার নিলাম, এই কালারটা নিয়ে এই কালারটা আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম। এখানে আমি যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে এই যে এটাতে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে এই কালারটা নিলাম। এরপরে ধরেন এই গ্রেডিয়েন্ট কালারটা আমি এখান থেকে ধরে এখানে একটা আমি হচ্ছে এখানে রেড কালার দিলাম, এখানে হচ্ছে আমি আবার রেড কালার দিলাম একটা, আর মিডিলে একটা ক্লিক করে মিডিলে ধরেন যে আমি হচ্ছে মিডিলে হচ্ছে আমি কী কালার দিতে পারি, মিডিলে হচ্ছে আমি হচ্ছে এই কালারটা দিলাম। এখন এই সাইডেটা চারপাশেরটা আমি হচ্ছে এখান থেকে ধরে ব্ল্যাক কালার করে দিই। এখন এই যে গ্রেডিয়েন্ট কালারটা মাঝে আমি এটা যদি আরেকটু হাইলাইট করার জন্য এই কালারটাকে আরেকটু মানে রেড থেকে একটু দূরে রাখি, আর একটু ইয়েলো করি, তাহলে ভালো বোঝা যাবে। হ্যাঁ, এখন এই যে কালারটা করলাম, এই কালারটা গ্রেডিয়েন্ট কালারটাকে আমি যদি চাই একটু এদিক ওদিক করে দিই, তাহলে কি টুলস আমাদের ইউজ করতে হবে? গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলস। এই টুলটা ধরে এখানে ক্লিক করলে এখন এটা কিন্তু আমি এদিক এদিক সরাতে পারতেছি, আবার এটাকে ধরে আমি চাপাতে পারতেছি, বড় করতে পারতেছি, আবার এটাকে ধরে আমি চাই রোটেট করতে পারতেছি। এরকমভাবে আমরা গ্রেডিয়েন্ট হচ্ছে ট্রান্সফর্ম টুলস দিয়ে আমরা গ্রেডিয়েন্টকে ট্রান্সফর্ম করে বাঁকা তেরা বা যেদিকে ইচ্ছা আমরা করতে পারবো। তো এটি ছিল গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলসের কাজ, ফ্রি ট্রান্সফর্ম টুলসের কাজ, সিলেকশন টুলসের কাজ, সাব সিলেকশন টুলসের কাজ। সিলেকশন টুলস দিয়ে যে কোনো জিনিস আমরা সিলেক্ট করতে পারবো, আমরা যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবো। আর ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে যে কোনো জিনিস আমরা একটা পাথ বের করতে পারবো। এই যে আমরা এই যে সাব সিলেকশন টুলস দিয়ে যে কোনো টুলসের একটা পাথ আমরা বের করতে পারবো। এটাই ছিল এই টুলস চারটার কাজ। আর এই টুল চারটার যে শর্টকাট এই সাইডে লেখা আছে, আপনি এখান থেকে শর্টকাটগুলো দেখে নিতে পারেন, বা আমাদের একটা ক্লাস আছে শর্টকাট কীভাবে নিজের মতো করে বাই ডিফল্ট তৈরি করতে, সেখান থেকে শর্টকাট আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।